আমেরিকা, যে দেশটির নাম শুনলেই আমাদের চোখের সামনে সবার প্রথম যেটি ভেসে ওঠে তা হচ্ছে বিশাল বিশাল অট্টালিকা, ঝলমলে শহর, আরও কত কি। কিন্তু আপনি কি জানেন এই সব কিছুর পিছনে লুকিয়ে আছে এমন কিছু কালো সত্য যা আপনি হয়তো এতদিন স্বপ্নেও ভাবেননি। আমেরিকাতে লক্ষ লক্ষ মানুষ না খেয়ে রাস্তার ধারে ভিক্ষা করছে, এমনকি লক্ষ লক্ষ মানুষ থাকার মতো জায়গা নেই, গায়ে পরার মতো কাপড় নেই, তারা উলঙ্গ অবস্থায় ঘুরে বেড়ায়। হ্যাঁ, ভুল শুনেননি কোথাও, যে আমেরিকাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে ধনী দেশ, কিন্তু সেখানেও মানুষ দুমুঠো খাবারের অভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। আজ আমরা দেখব হোমলেস আমেরিকানদের জীবনযাপন কেমন এবং কেন অধিকাংশ মেয়েরা কাপড়ের অভাবে উলঙ্গ হয়ে রাস্তায় ঘুরে বেড়ায় এবং তাদের সাথে কি কি করা হয় তা। আজকের ভিডিওটি আমেরিকা সম্পর্কে আপনার ধারণাই পাল্টে দেবে। সম্পূর্ণ ভিডিওটিতে এমন এমন ঘটনা দেখবেন যা আপনি হয়তো এতদিন স্বপ্নেও ভাবেননি। শুরু করার আগে নতুন বন্ধুরা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে করে এই ধরনের ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। ওয়েলকাম টু হোমলেস সিটি ইন আমেরিকা। দেখুন, রাস্তার ধারে কিছু মানুষজন দাঁড়িয়ে রয়েছে যাদের কাউকে দেখে হরর সিনেমার জম্বির মতো মনে হচ্ছে। আসলে এরা জন্মগত আমেরিকান। হ্যাঁ, যেই আমেরিকার ভিসা পাওয়ার জন্য বাংলাদেশ, ভারত সহ এশিয়ান, মিডল ইস্টের মানুষরা দিনরাত চেষ্টা করে, সেই আমেরিকান মানুষই রাস্তার ধারে না খেয়ে জীবনযাপন করছে। কিন্তু এর পেছনের কারণ কি? এখন যে লোকগুলোকে জম্বির মতো ঘুরতে দেখছেন, এদের এই অবস্থার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। আপনারা সকলেই জানেন লাস ভেগাস আমেরিকার এমন একটি শহর যেখানে মদ্যপান, নগ্ন নারী, জুয়া সবকিছু এখানে বৈধ। আর এখানেই দুনিয়ার সব থেকে ভয়ঙ্কর ড্রাগ বিক্রি করা হয়। আর এই যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন, এরা প্রত্যেকেই মারাত্মক ড্রাগে আসক্ত। এই লাস ভেগাসে এমন এমন ড্রাগ পাওয়া যায় যেগুলো সেবন করার পর মানুষ নিজেকে হিরো ভাবতে শুরু করে। আর যদি কেউ মাত্রাতিরিক্ত সেবন করে তো সে তৎক্ষণাৎ পাগলও হয়ে যেতে পারে। এদের সাথে ঠিক তেমনটাই হয়েছিল। কিছু এমন ড্রাগস রয়েছে যেগুলো সেবন করার পর মানুষের শরীর পচতে শুরু করে। सबसे खतरनाक ड्रग है जो लेने के बाद हड्डियां गलने लगती हैं। ये देखो, ये भाई साहब ड्रग ले लेके किस तरीके से इनका हाथ हो चुका है। এই হোমলেস মানুষগুলোকে দেখে আপনার মনে একটা প্রশ্নই জাগবে যে এত উন্নত একটি দেশ যেখানে ভিসা পেলে মানুষ নিজেকে সৌভাগ্যবান মনে করে, সেই দেশের নাগরিকরা কেন খাদ্যের অভাবে ঘুরে বেড়াচ্ছে? কেন তাদের বাড়ি নেই? এর উত্তর খুবই সহজ। এদের বাড়ি নেই, এদের থাকার জায়গা নেই, এদের খাবার কিছু নেই, এর পিছনে এরা নিজেরাই দায়ী। মূলত এরা পৈতৃক সূত্রে প্রত্যেকেই ধনী, কিন্তু এদের যখন বয়স 18 বছর পার হয়ে যায় তখন এরা কেউই নিজের পিতামাতার সঙ্গে থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে না। এরা ইচ্ছে মতো যা খুশি তা করে বেড়ায়। আর তার মধ্যে কিছু সংখ্যক মানুষ মাত্রা অতিরিক্ত নেশায় ডুবে বেড়ায়। আর এই হোমলেস মানুষগুলো অতিরিক্ত নেশা করার কারণে নিজেদের সবকিছু হারিয়ে ফেলেছে। এরা ঘর ছাড়া হয়েছে অনেক আগেই। বর্তমানে এদের ফ্যামিলি এদের সাথে থাকে না, এমনকি এরা নিজেরা জানে না এর পর দিন এরা কি খাবে, কোথায় থাকবে, কি বা করবে। কারণ এদের মধ্যে বেশিরভাগই মানসিক ভারসাম্যহীন। তবে সবাই যে মানসিক ভারসাম্যহীন পাগল তাও নয়। যখন এদেরকে জিজ্ঞাসা করা হয় যে আপনারা তো কোনো ধরনের কাজ করলে অনেক টাকা উপার্জন করতে পারেন, কিন্তু আপনারা তা কেন করছেন না, উত্তরে এরা বলে কাজ করতে আমাদের ভালো লাগে না। এবার আপনিই ভাবুন, এরা ভিক্ষা করবে না তো কি করবে? তবে অবাক করার বিষয় হচ্ছে এখানে আপনি এমন সুন্দরী মেয়েদেরকে দেখতে পাবেন যারা নগ্ন হয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। প্রথমে আপনার মনে হতে পারে যে এটা হয়তো বা ফ্যাশন, কিন্তু না, আসলে এদের মধ্যে গায়ে পরার মতো পোশাক নেই অনেক মেয়েরই, যারা আসলে হোমলেস। আর আপনি এতক্ষণ যেটা ভাবছেন সেটাই হয়। এই হোমলেস মেয়েদেরকে এখানে ঘুরতে আসা বিভিন্ন পর্যটক বা এখানকার স্থানীয় আমেরিকানরাও রাতের আধারে ওই ধরনের কাজ করে। গায়ের লোম শিউরে ওঠার মতো একটি তথ্য আপনাদেরকে জানাই, এই লাস ভেগাস শহরে প্রত্যেক দিন কম করে হলে 15 থেকে 20 জন মানুষের মৃত্যু ঘটে শুধুমাত্র ড্রাগসের ওভারডোজের কারণে। এই লাস ভেগাস এমন একটি এরিয়া যেটাকে বলা হয় গোটা দুনিয়ার মধ্যে সব থেকে বড় পাপের শহর। কারণ এখানে এমন কিছু ঘটে যা আপনি হয়তো এতদিন মাথায় আনেননি। বিয়েবিহীন একে অপরের সাথে রাত কাটানো এখানে একদম ডাল ভাতের মতো বিষয়। এখানে ঘুরতে আসা যে কোনো পর্যটক যে কোনো মেয়ের সাথে প্রকাশ্যে যৌন মিলন করতে সক্ষম। এজন্য কেউ কাউকে বিন্দু মাত্র বাধা দেবে না। বিবাহিত পুরুষরা তার স্ত্রীদেরকে রেখে অন্য মেয়েদের সাথে ফুর্তি করতে যায়, আর সেই সুযোগেই তাদের স্ত্রীকে অন্য ছেলেরা নিজের ইচ্ছে মতো ধর্ষণ করে। আর এই বিষয়টিকে অধিকাংশ মানুষ মোটেও খারাপ চোখে দেখে না, কারণ এখানকার মানুষ ধর্ম বিশ্বাস করে না। বেশিরভাগ মানুষ ধর্মহীন, কিছু সংখ্যক মানুষ খ্রিস্টান রয়েছে। যদি মুসলমান বা হিন্দুর কথা বলা হয় তাহলে আমেরিকার এই এরিয়াতে কোনো মুসলিম বসবাস করে না। তবে এখানকার সবচেয়ে অদ্ভুত বিষয় হচ্ছে আপনি এখানকার সুন্দরী মেয়েদেরকে দেখে যা খুশি তাই করতে পারবেন, কিন্তু কোনো মেয়েকে নগ্ন পোশাকে দেখে যদি আপনি একবারও হাসি ঠাট্টা করেন তাহলে আপনাকে ওখানকার পুলিশ গ্রেপ্তার করে আইনি শাস্তি ভোগ করাবে। হ্যাঁ, শুনতে আজব লাগলেও এমনটাই করা হয়। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিওতে আপনি কোন দেশ সম্পর্কে জানতে চান তা অবশ্যই কমেন্টসের মাধ্যমে লিখে জানাবেন। ধন্যবাদ।